সবাই কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে, অথচ আমার চোখে ঘুম নেই। আমার মনে এতটুকু শান্তি নেই, যতক্ষণ না কুমার পৃথ্বীরাজ আর এই গোটা রাজ্য আমার হবে ততক্ষণ আমার শান্তি নেই। ইরাবতী কি যেন ভাবলো, তারপর সে প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেল। অন্ধকারে চলতে চলতে সে পৌঁছে গেল মায়াবনে। বোকা মেয়ে আমাকে ব্যবহার করতে চেয়েছে, ও জানে না ওকে ব্যবহার করে আমি সব কেড়ে নেব ওই রাজার। সবই তো শুরু, আর ওই কন্যাকে বলি দিয়ে আমি হব অমর। ঈশান বাবা, কি হয়েছে? ঘরে চলো। আমি এখনই কক্ষে যেতাম বাবা, তুমি আবার কেন উঠে এলে? চলো। সন্তান না ঘুমোলে কি পিতার চোখে ঘুম আসতে পারে বাবা? বাবা, আমি একটু আগে ইরাকে বাইরে থেকে প্রাসাদে আসতে দেখেছি, আর সবচেয়ে অদ্ভুত কি জানো, ওর গা থেকে আমি জাদুকরের সেই বিশ্রী গন্ধ পেয়েছি। তবে কি ইরা জাদুকরের সাথে হাত মিলিয়েছে? ও কিছু লুকোচ্ছে। কি বলছো ঈশান বাবা? না না, এ হতে পারে না। তাছাড়া এরা জাদুকর ভৈরবকে চিনবে কেমন করে? বাবা, ভুলে যেও না, রাজকুমারের স্মৃতি আধার জাদুকরের থেকে ছিনিয়ে নিয়ে ইরাই আমাদেরকে অভিশাপ মুক্ত করেছে। ও ভুল কিছু করছে না তো? সবটাই তো অনুমান মাত্র। না না, আর যাই হোক, ইরা কারো ক্ষতি চাইতে পারে না। এসো, ভেতরে এসো। পরদিন ইরাবতী, পৃথ্বীরাজ আর শাহজাদি তৈরি হলো। পরিণীতা মা, বাবা, আমি আর পৃথ্বীরাজ, ও দুঃখিত, রাজকুমার, আমরা আমাদের শৈশবের স্মৃতিতে হাত বুলাতে যাচ্ছি। আমরা সন্ধে নামার আগেই ফিরে আসব। ইরাবতী, তুমি আর আমি নই, শাহজাদিও যাবে আমাদের সাথে। নয়তো আমি ফিরে না আসা পর্যন্ত বেচারি আমার জন্য চিন্তা করবে। বেশ তো, তোমরা তিনজন একসাথে ঘুরে এসো। তা কি করে হয় কুমার? কথা ছিল আমরা দুজন বন্ধু এত বছর পর একসাথে সময় কাটাবো। ইরাবতী, শাহজাদি তোমার বউরানী, সেও তোমার বন্ধু। ভালোই তো হলো, তোমরাও নিজেদের মতো সময় কাটিয়ে একে অপরকে চিনে নিতে পারবে। পিতা, মা, আপনারাও চলুন না আমাদের সাথে। আপনাদের সাথে গেলে মজাটা আরো বেড়ে যাবে। পরিবারের চেয়ে বড় বন্ধু আর কোথায়? বাহ, বেশ ভালো বলেছো তো যুবরাজ। আপনি কি বলেন? আমরা অনেক বুড়ো হয়ে গেছি মা, তোমরাই যাও, নিজেদের সময় দাও। একে অন্যকে বুঝে নেওয়া বড্ড প্রয়োজন যে। আমরা তাহলে আসি পিতা। মা, এলাম, চলো সবাই। ওরা চলে যেতেই পরিণীতা রাজপুত্রের কাছে এলো। আমরা ওদের সাথে যেতে পারতাম, কিন্তু আজ তো রাজসভা বসার দিনও নয়। তোমারও তো আজ কোনো বিশেষ কাজ ছিল না। তার আগে এটা বলো, তুমি আমাকে যুবরাজ আর আপনি কেন বললে? ছেলেমেয়েরা তো বড় হয়েছে, ওদের সামনে একটা আড়াল তো থাকা উচিত, তাই না? ও হ্যাঁ, ইরাবতীর বিয়ের ব্যাপারে কাঠুরিয়া ভাইকে বলো। আমি বরং রান্নার দিকটা দেখে আসি। ইরাবতীর মুখ বড্ড ভার। ওদিকে শাহজাদি আর পৃথ্বীরাজ ভীষণ খুশি। বাহ, বনের ভেতর দিয়ে এত সুন্দর একটা গ্রাম। আর কত দূরে কুমার? আমরা প্রায় এসে গেছি শাহজাদি। ওই দূরের গ্রামটাতে আমি বেড়ে উঠেছি। জানো, আমাকে তো শঙ্খমালা মা একদম বাইরে আসতে দিতে চাইতো না। আমি লুকিয়ে জানলা দিয়ে বের হয়ে আমার প্রিয় জায়গাটাতে বসে থাকতাম। সময় পায়ে পায়ে বয়ে যায়, তবে আমার ছোটবেলার বিশেষ কোনো স্মৃতি নেই। যতটুকু আছে এতটাই ভয়ঙ্কর যে আমি সেসব স্মৃতি থেকে পালিয়ে বাঁচতে চাই। খারাপ স্মৃতি মুছে ফেলা ভালো। ইরাবতী, তুমি যে কিছুই বলছো না। আগে তো সব সময় কথা বলতে। সব কি একই রকম থাকে পৃথ্বীরাজ? সময়ের সাথে পাল্লা দিয়ে তো কত কি বদলে যায়। এই যেমন তুমি, দেখো, আজ তোমার পাশে অন্য কেউ, আর তোমার প্রিয় বন্ধু আজও সেই নিঃস্ব। ইরাবতী, বাদ দাও ওসব কথা। দুঃখ ভুলে একদিন না হয় নিজের জন্য বাঁচো। শুধু একটা সুযোগের অপেক্ষা রাজকুমার, তারপরেই তুমি আমার। আর তোমাকে হারিয়ে ফেলার শোকে শাহজাদি হবে বনবাসী, আর জাদুকর ওকে শেষ করবে। একা একা কথা বলে হাসলে হবে, আমাদের সাথেও ভাগ করে নাও। কিছু কিছু ব্যাপার থাকে যা একান্ত নিজস্ব, যা কারোর সাথে ভাগ করে নেওয়া যাবে না।
শাহজাদি ইরাবতীর সাথে কথা বলতে চাইলেও সে এড়িয়ে যায় আর সুযোগ খুঁজতে থাকে কখন রাজকুমার পৃথ্বীরাজকে একা পাওয়া যায়। সবই তো আপনাকে জানালাম, এখন আপনার মতামত পেলে আমি বঙ্গে খবর পাঠাতে পারি। এ তো অতি উত্তম। আমার কন্যা আপনার ছায়ায় বড় হয়েছে। আপনি যা ভালো মনে করেন সেটাই করুন, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আমার কন্যাটি তো আমাকে পিতা বলে মানতেই চায় না। সময়ের হাতে সবকিছু ছেড়ে দিন, সব ঠিক হয়ে যাবে। ঈশানকে দেখছি না যে, ও কি কোথাও বেরিয়েছে? মামা করে ছেলেটা জানেন চোখের ঘুম উড়ে গেছে, জানি না কোথায় গেছে, বাগানেই আছে হয়তো। ঈশান বনে এসেছে। মায়া বনে প্রবেশ করেই সে জাদুকর ভৈরবের শক্তির আধার খুঁজতে শুরু করলো। এখানে তো ছিল, কোথায় গেল? না না, জাদুকরের ঘুম ভাঙার আগেই আমাকে শক্তির আধার নষ্ট করে দিতে হবে। অনেক হয়েছে, আর নয়। জাদুকরের পথ চলা এবার থমকে যাবে। ঈশান অনেক খোঁজে শক্তির আধার পাত্রটি পেয়ে গেল। যাক, অবশেষে পেলাম। কিন্তু পরিরানী যেন কি বলেছিল? ও, মনে পড়েছে, এটা বরং ফেলে দেই। ঈশান বেশ জোরে শক্তির আধারের পাত্রটি ছুঁড়ে ফেলে দিল, আর সব শক্তি মাটিতে পড়তেই মায়া বনের ধোঁয়াটে ভাব কেটে গেল। আবারও পাখির ডাক শোনা গেল। মায়া বন থেকে অশুভ শক্তির বিদায় নিয়েছে। তবে জাদুকর ভৈরব জেগে ওঠার আগেই পালাতে হবে, নইলে রক্ষে নেই। শাহজাদি বোন জানতে পারলে বড্ড খুশি হবে। ঈশান দ্রুত বন থেকে পালিয়ে গেল। ওদিকে শাহজাদি একা বসে খাবারের আয়োজন করছিল। এই তো সুযোগ, শাহজাদি খাবারের জোগাড় করছে। আমি পৃথ্বীরাজকে একা পেয়েছি, এবার আমি আমার কাজ হাসিল করব। আজকের মধ্যেই কুমারকে একা পেয়ে জাদুকরের কথা মতো কাজ শেষ করতে হবে। ইরাবতী ধীরে ধীরে কুমারের কাছে গেল, কিন্তু কুমার পৃথ্বীরাজ তাকে দেখে নিল। ইরাবতী, আমার পেছনে এসে কেন দাঁড়ালে? আমাকে কিছু বলবে? তুমি আমাকে বুঝতে পারলে কেমন করে? ও কি কথা, তোমাকে না বুঝতে পারার কি আছে? কি বলবে বলো তো? মনের কত কথাই বলতে তো চেয়েছিলাম, অথচ তুমি শুনলেই না, বুঝতেও চেষ্টা করলে না। তাই তো আমাকে উল্টো পথ ধরতে হলো। শাহজাদিকে আমি কিছুতেই তোমার পাশে থাকতে দেব না। একটা সুযোগ পেয়েছি, এটা হাতছাড়া করা যাবে না। কিছুই তো বলছো না, কি এত ভাবছো ইরাবতী? কোথায়? ও কিছু নয়, এই জায়গাটা দেখো, আগের মতোই আছে। শুধু বদলে গেছি আমরা। আমরা বদলে না গেলে কি হতো? আগের মতো তো তুমি আমার সাথে কোনো গল্পই করো না। সব গল্প হবে, অনেক মজা হবে, তবে সেসব খাবার পরে। এসো তোমরা, আমি খাবার দিয়েছি। আবার সন্ধ্যের আগে আমাদের ফিরতে হবে। না না, এত সহজে সব হাতছাড়া হলে তো চলবে না। কি আয়োজন হয়েছে শুনি? এসেই দেখো না, তবে আশা করি তোমার ভালো লাগবে। তুমি যাও, আমি আর পৃথ্বীরাজ একটু পরেই আসছি। একটু পরে কেন? এখনই এসো ইরাবতী, খাবারগুলো আগে খেয়ে নেওয়া যাক। তাছাড়া আমার রাজবধূ কেমন রান্না করে যাচাই করে দেখতে হবে তো। এসো এসো। আবারও হাতের থেকে সব বের হয়ে গেল। না না, কুমারকে যা করার আজই করতে হবে। প্রথমেই বিফলে গেলে জাদুকর আমাকে ছেড়ে কথা বলবে না। ওদিকে জাদুকর ভৈরব ঘুম থেকে উঠে গর্জন করতে শুরু করেছে, কারণ সূর্যের আলো তাকে যেন জ্বালিয়ে দিচ্ছিল। কে কে এসেছিল এই বনে? মায়া বনের মায়া কাটলো কেমন করে? এখান থেকে সে অশুভ শক্তি কোথায় উধাও হয়ে গেল? আমার এত দুর্বল লাগছে কেন? দ্রুত আমাকে শক্তি নিতে হবে। আমার শক্তি ক্রমশ কমছে। কি হচ্ছে আমার সাথে? জাদুকর দ্রুত শক্তি পাত্রের কাছে গেল। শক্তি পাত্রের বেহাল দশা দেখে সে চিৎকার করে উঠল। কে কে এত বড় সর্বনাশ করলো? আমি তাকে ছাড়বো না, আমি তাকে কিছুতেই ছাড়বো না। আমার কি হবে এখন? এদিকে ঈশান বেশ খুশি হলো। জানো বাবা, জাদুকরের সব শক্তি আজ নষ্ট করে দিয়েছি। এবার জাদুকরকে শেষ করে পৃথিবীকে অশুভ শক্তি মুক্ত করব আমি। সফল হও বাবা, জাদুকর ভীষণ চালাক, ওকে কৌশলে হারাতে হবে। শক্তি হারানোর কথা টের পেলে জাদুকর বড্ড হিংস্র হয়ে যাবে। তাই বলছি, সামনের বিপদ আটকাও বাবা, তবে কারো যেন ক্ষতি না হয়। এবার জাদুকরকে মারতে হবে। আমার পাশে শাহজাদি বোন নিশ্চয় থাকবে। আমার মায়ের আত্মা এতদিনে শান্তি পাবে। কিন্তু ঈশান,
জাদুকর ভৈরবকে এত হালকা করে দেখো না। ও কিন্তু নিজের ভালোর জন্য সব কিছু করতে পারে। ও ওর নিজের ছেলেকে বলি দিয়ে জাদুকর হয়েছিল, তারপর থেকে ওর হিংস্রতা বেড়েই চলেছে। শুভ শক্তির বিজয়ের জন্য যদি আমার প্রাণ যায় তবে যাক, বীরের মতো মরতে আমার ভয় নেই। তবে জাদুকরকে শেষ করেই যেন মরতে পারি। ঈশান, এত বছর পর সব ফিরে পেয়ে আমি সব হারাতে চাই না বাবা। দরকার পড়লে আমি ওই জাদুকরের মুখোমুখি হব, তবুও আমার পুত্র কন্যা বেঁচে থাক। তো বন্ধুরা, ইরাবতী কি তার উদ্দেশ্যে সফল হতে পারবে সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।